তাহলে এখানে গ্রে মার্কেট প্রিমিয়াম কত হয়ে গেল 7। সুযোগ কাদের সব থেকে ভালো আসবে, যারা রিটেল ইনভেস্টার রয়েছে, ছোট ইনভেস্টার রয়েছে। এখানে মাত্র 2 টাকা ছিল তো, এবং এখানে দুখানাই গুন্ডা রয়েছে। আমি বললাম দেশের প্রথম আইপিও ডিপোজিটারি কোম্পানির, এবং দেশের প্রথম ডিপোজিটারি কোম্পানির আইপিও। ও এই ডিপোজিটারি কোম্পানি এর আইপিও থেকে তোমরা কি কি বেনিফিট পেতে পারো, এবং এই আইপিও সম্বন্ধে A to Z ডিটেলসে বিস্তারিত তথ্য আলোচনা করব। কিভাবে এই আইপিও নেবে, একই সাথে এই আইপিও থেকে শুরু করে তোমার NSDL এবং CDSL এর পার্থক্য কি কোম্পানির, এবং কোম্পানি কিভাবে কাজ করে, সম্পূর্ণটা এক্সপ্লেন করব, যাতে তুমি সমস্তটা জানতে পারো এবং জেনে তারপরে তোমরা এই আইপিওতে নিজের পোর্টফোলিওর কিছু অংশ রাখতে পারো। ও পুরোটা অ্যানালাইজ করবো, কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমরা বিস্তারিত জানতে পারবে। এটুকু বলতে পারি, হিন্দি হোক, বাংলা হোক কিংবা ইংলিশ হোক, এরকম ডিটেলসে কোনো ভিডিও তোমরা পাবে না। তো প্রথমেই বলে রাখি যে এখানে NSDL কি, তোমরা অনেকেই জানো না। দেখো, NSDL হচ্ছে ডিপোজিটারি একটা কোম্পানি, একটা সংস্থা। তোমরা অনেকেই বলবে ডিপোজিটারি কি। দেখো, এখন আমরা শেয়ার মার্কেটে শেয়ার কিনি বা বেচি, সেক্ষেত্রে আমাদের অনলাইনেই হয়ে যায়। কিন্তু 1996 সালের আগের কথা যদি বলি, তাহলে কিন্তু এরকমভাবে হতো না। একটা প্রপার কাগজ ছিল, ও আর পেপারে রীতিমতো সমস্ত ডিটেলস থাকতো। তো সরকারি পেপার থাকতো, ওই পেপার দ্বারাই শেয়ার তুমি কত নিচ্ছ ও কত বেচছো, সেই পেপার দ্বারাই কেনা বেচা হতো। ও এখন তো অনলাইনে সমস্তটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেরকমভাবে জমির কাগজপত্র তোমরা বাড়িতে এনে লকারে আটকে রেখে দাও, সেরকমভাবে আগে শেয়ার কিনলে মানুষের শেয়ারটাও সেরকমভাবে একটা মানে বন্ড থাকতো, ওই বন্ডের মধ্যে শেয়ার লেখা থাকতো, এবং ওই কাগজটা এসে লকারে রাখতে হতো। কিন্তু এখন এই শেয়ারের জন্য তোমাকে লকারে রাখার কোনো প্রয়োজন নেই, সমস্তটাই হয়ে গেছে অনলাইন। এবং তোমরা অনেকেই মনে করো আমি গ্রোতে বা আমি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকচুয়ালি আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছি, সেক্ষেত্রে আমার ডিম্যাট অ্যাকাউন্ট বা আমার যে স্টকগুলো বা শেয়ারগুলো আছে হয়তো গ্রোর কাছে আছে। তা না, দেশের ডিপোজিটারি যে কোম্পানি আছে তারা কিন্তু তোমাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটাকে সংগ্রহ করে সুরক্ষিত রাখে, এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টের সমস্তটা কিন্তু দেখে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে ডিপোজিটারি কোম্পানির কাজ শুরু হয়েছে 1996 পর থেকে, যখন শেয়ার মার্কেট ডিজিটালি এসছে, পেপারলেস তোমরা বলতে পারো। ঠিক আছে, আগে পেপার ছিল, এখন পেপারলেস অ্যাকচুয়ালি যখন হয়েছে, তখন এই ডিপোজিটারি কোম্পানির জন্ম হয়, সমস্তটা অনলাইনে সুরক্ষিত রাখার জন্য, ডিমোট অ্যাকাউন্ট রাখার জন্য। ঠিক আছে, দেশের সবথেকে প্রথম কোম্পানি যদি বলো, তারই নাম হচ্ছে NSDL। তো NSDL এই যে কোম্পানি, এই কোম্পানি এতদিন পর আইপিও আনলো কেন? সাধারণ মানুষ এতদিন ধরে NSDL এ কোনো রকম শেয়ার মার্কেট কেনাবেচা করতে পারতো না। কারণ কি, এই এতদিন ধরে তুমি যদি মনে করো যে তুমি 500 টাকা বা 1000 টাকা বা 100 টাকা কোনো স্টকে ইনভেস্ট করবে, সেক্ষেত্রে ডিমেট অ্যাকাউন্টে তো তুমি রাখতে, কিন্তু সেটা NSDL এর কাছে রাখতে পারতে না, সেটা রাখতে CDL এর কাছে, CDSL এর কাছে। ঠিক আছে, এই CDSL ও একটা ডিপোজিটারি কোম্পানি, যেটা এতদিন ধরে ছোট ছোট যে ইনভেস্টার রয়েছে বা যে সমস্ত স্টক ব্রোকাররা রয়েছে, যেমন গ্রো হোক, জিরোদা হোক, ও যে ব্রোকারের কাছেই তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে স্টক মার্কেটে ইনভেস্ট করো না কেন, সমস্তটা কিন্তু এই CDSL এর কাছেই তোমার ডিম্যাট অ্যাকাউন্ট সংরক্ষিত রয়েছে। তাহলে সবার প্রথম তো এসেছিল NSDL কেন পিছিয়ে? দেখো, NSDL ডিল করে ইনস্টিটিউশন যারা রয়েছে, বড় বড় কোম্পানি যারা রয়েছে, তাদের সঙ্গে এরা ডিল করে, যারা ডাইরেক্টলি বড় বড় জায়গায় মানে বড় বড় অ্যামাউন্ট, বড় বড় শেয়ার কেনাবেচা করে। ধরো ও 1 কোটি টাকার শেয়ার কিনবে, বা 5 কোটি বা 10 কোটি টাকার শেয়ার কিনবে। তো এটা পাবলিকলি অ্যাভেলেবেল ছিল না এতদিন ধরে। কোনো ইনস্টিটিউশন ইনভেস্টর যারা রয়েছে, যারা ডাইরেক্টলি তারা সরাসরি কথা বলে এখান থেকে কেনাবেচা করতো এই NSDL এর মাধ্যমে। এখন এটা পাবলিকলি আসতে চলে সকলের জন্য, এবং তারই আইপিও এসছে।
তো আইপিওটা একটু অন্যরকম, পুরোটা এক্সপ্লেন করব। তার মানে বুঝতেই পারছো এনএসডিএল মানে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, ভারতের প্রথম ডিপোজিটরি সংস্থা যেখানে কি হচ্ছে আমাদের শেয়ার বা অন্যান্য সিকিউরিটি বা ইলেকট্রনিক ফর্মে ডিমেট অ্যাকাউন্ট সংরক্ষিত থাকে। যেমন তোমরা ধরতে পারো যে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, ব্যাংক কি হচ্ছে সেই টাকাটা সুরক্ষিত করে রেখে দেয় এবং আরবিআই তার কি হচ্ছে সিকিউরিটি বা সুরক্ষিত দায়িত্ব নেয়। সেই রকমভাবেই কিন্তু আমাদের যে শেয়ার আছে কি হচ্ছে এনএসডিএল বা সিডিএসএল, ঠিক আছে, এই স্টকের বা এই ডিমেট অ্যাকাউন্টের তোমার সমস্ত সুরক্ষিত বা দায়িত্ব রাখে, ঠিক আছে। এর নেক্সট যদি বলি যে এখানে ভারতে কতগুলো টোটাল ডিপোজিটরি সংস্থা আছে, মাত্র দুটো। মানে বুঝতে পারছো এতদিন ধরে একটা গুন্ডা ছিল যেটা হচ্ছে সিডিএসএল, যেখানে কিন্তু গ্রো হোক, জিরোদা হোক কিংবা অ্যাঞ্জেল ওয়ান হোক, যত স্টক ব্রোকাররা রয়েছে আমাদের মতো যে রিটেল ইনভেস্টাররা রয়েছে সেই ইনভেস্টাররা কিন্তু সরাসরি চলে যেত সিডিএসএল এর কাছে। এখন কিন্তু সেরকম ব্যাপার রাখলো না যে একটা এলাকায় একটাই গুন্ডা থাকবে তাহলে যা মর্জি গুন্ডা তাই করবে, এমন ব্যাপার আর থাকবে না। এখন কম্পিটিশান আসবে এবং কম্পিটিশনের ফায়দা কারা পাবে, সুযোগ কাদের সব থেকে ভালো আসবে, যারা রিটেল ইনভেস্টার রয়েছে, ছোট ইনভেস্টার রয়েছে, তারা বেনিফিট পাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে ভারতে এখন দুটো ডিপোজিটরি সংস্থা রয়েছে, একটা হচ্ছে এনএসডিএল যেটা আমি বললাম ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড, যেটা 1996 সালে সর্বপ্রথম ডিপোজিটরি সংস্থা। প্রমোটারকে এখানে আইবিডিআই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, ঠিক আছে, গভর্নমেন্ট ব্যাংক অবশ্যই এটা। তারপরে এসডিএসএল যেটা 1999 সালে এসেছিল, তো সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, ঠিক আছে। তো এখানে দেখো নামগুলো একটু গড়বড় তোমার মনে হতে পারে, আমার ক্ষেত্রে অনেক সময় গুলিয়ে যায়। এখানে মনে রাখবে সর্বপ্রথম কিন্তু এনএসডিএল এসেছিল, কিন্তু যেটা বললাম সাধারণ রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু এটা ছিল না। বড় বড় ইনস্টিটিউশন যারা ইনভেস্ট করে, বড় বড় কোম্পানির যে বেশি বেশি স্টক যারা রাখে তাদের কিন্তু জন্য এটা ছিল। এবং এই সিডিএসএল কে তৈরি করেছিল, তোমার হচ্ছে বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রমোটার ছিল, ঠিক আছে। এই হচ্ছে পুরো ডিটেলস। মানে আমাদের দুখানাই ডিপোজিটরি সংস্থা আছে এতদিন ধরে। ছোট রিটেল ইনভেস্টারদের জন্য গ্রো বা অন্যান্য যে অপশান ছিল ব্রোকারদের জন্য একমাত্র কি হচ্ছে সিডিএসএল ছিল, কিন্তু এখন ছোট ইনভেস্টারদের জন্য কিন্তু খুলে দিল এনএসডিএল অপরচুনিটি, যে তারাও তাদের ডিম্যাট অ্যাকাউন্ট এনএসডিএল এর কাছে রাখতে পারে। এই হচ্ছে কম্পিটিশান এই মুহূর্তে। আর দেখারও বিষয়, একটা কম্পিটিশান যতক্ষণ না আসে মার্কেটে ততক্ষণ কিন্তু বেটার কিছু আসে না। আর কম্পিটিশান আসলে কাস্টমারদের জন্য, কনজিউমারদের জন্য, এখানে ছোট রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। তো এখানে তোমরা মনে করতে পারো যে ওখানে তো খুব বড় বড় ইনস্টিটিউশনরা রাখে, তাহলে কে বড় অ্যাকচুয়ালি কে ছোট, পুরো বিষয়টা আমি অ্যানালাইজ করব অ্যাকচুয়ালি কার কী রয়েছে। এখানে যদি বলি এখন যেটা মেন বিষয় আমাদের এনএসডিএল এর আইপিও সম্বন্ধে, যে আইপিও কি। দেখো এখানে আইপিও টাইপ যদি বলি, এটা এফএসও অফার ফর সেল, ঠিক আছে। এটা কিন্তু নতুন কোনো শেয়ার না, কেন এটা নতুন কোনো কোম্পানি না, 1996 থেকে রয়েছে। তো সেই কোম্পানির আইপিও আসছে ছোট ইনভেস্টরদের জন্য, তাদের যে মানে ইনভেস্টরদের সংখ্যা বা ট্রাস্ট আরও বেশি বাড়ানোর জন্য, কোম্পানিকে এক্সপ্যান্ড করার জন্য তারা কিন্তু এই আইপিও নিয়ে এসছে। পুরনো আইপিও নতুন করে অফারের মাধ্যমে সেল হচ্ছে, ঠিক আছে। তো এটা বুঝতে পারো অফার ফর সেল, এবং পুরনো শেয়ারই কিন্তু বিক্রি হচ্ছে, আগের শেয়ার। এই পুরনো শেয়ারটা কোথা থেকে আসলো সেটাও বলছি। তার আগে বলে রাখি এখানে কিন্তু ফ্রেশ ইস্যু নেই যে তুমি প্রথম ফার্স্ট মুভে যে একটা ছোট কোম্পানি বহুত বড় হয়ে যাবে, আমাদের যে রিটার্নের পার্সেন্টেজ সেটা অনেক বেশি থাকবে, সেটা কিন্তু এখানে এরকম ব্যাপার নাই। কিন্তু এদিকে একটাও ভালো যে একটা স্টেবল কোম্পানি, যেখানে খুব বেশি ভলিটাইল হবে না বা খুব বেশি রিস্কও থাকবে না। এখানে যেহেতু একটা স্টেবল কোম্পানি 1996 থেকে এখনও পর্যন্ত রয়েছে এই কোম্পানি। তো এক্ষেত্রে তোমার লিস্টিং যদি বলো, তোমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ মানে এনএসই বা বিএসসি, যে কোনো মাধ্যম দ্বারাই তোমরা কিন্তু কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে আইপিও প্রাইস ব্যান্ড কত, আইপিওর প্রাইস ব্যান্ড হচ্ছে
60 থেকে 800 টাকা, ঠিক আছে। এ কি হচ্ছে মানে এক একটা শেয়ারের ভ্যালু কত, ও 760 টাকা থেকে 800 টাকার মধ্যে হবে। তুমি এখানে বিট করবে এবং সেই অনুযায়ী তুমি যদি লিস্টিং পাও সেক্ষেত্রে একটা ভালো ব্যাপার, আমি বলছি। তারপরে ফেস ভ্যালু কি? ফেস ভ্যালু মানে যখন এই মানে কোম্পানি শুরু হয়েছিল এবং নতুন, তখন এই শেয়ারের ভ্যালু ছিল মাত্র 2 টাকা। 1996 সালের কথা বলছি। তো এখানে মাত্র 2 টাকা ছিল তখন, কিন্তু এখন সেটা বেড়ে হয়েছে কত, 760 মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম 800। গ্রে মার্কেট প্রিমিয়াম কি রয়েছে সেটাও বলবো, আগে এটা ডিটেলস আলোচনা করি, এবং গ্রে মার্কেট প্রিমিয়াম যারা বোঝানো সেটাও আমি বলে দেবো। তো শেয়ার মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তারপরে লট সাইজ যদি বলি, কত শেয়ার রয়েছে, তো এখানে লট সাইজের কথা বলি, যদি 18টা মিনিমাম শেয়ার কিন্তু তোমাদের নিতে হবে। 18র কম শেয়ার কিন্তু তোমরা নিতে পারবে না। একজনকে 18টা মিনিমাম শেয়ার নিতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম তুমি নিতে পারো। এবার তুমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকেই যে পাবে এরকম ব্যাপার নয়, কারণ এই ধরনের শেয়ার পাওয়া যায় না খুব বেশি, এখন হাইপেও চলছে। আর তার মধ্যে প্রথম ডিপোজিটরি কোম্পানির এই আইপিও আসছে, মানে বুঝতেই পারছো মার্কেটে পুরো ধামাল চলছে আর কি। তো যাই হোক, তো আইপিওর তারিখ যদি বলি 30শে জুলাই, আজকে থেকেই, ঠিক আছে। এই আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এই আইপিও চলবে। টোটাল অফার সাইজ মানে কত শেয়ার অ্যাকচুয়ালি তারা সেল করতে চাইছে কোম্পানি, অর্থাৎ এনএসডিএল 5 কোটি মানে 5.01 কোটি শেয়ার কিন্তু তারা সেল করছে, মানে 5,45,100 শেয়ার কিন্তু তারা সম্পূর্ণভাবে সেল করতে চাইছে। এই শেয়ারটা তারা কোথার থেকে পাচ্ছে, কারণ এটা পুরনো কোম্পানি হয়, তো এক্ষেত্রে এই শেয়ারগুলো তারা কোথার থেকে পাচ্ছে। কিছু মানুষ অবশ্যই শেয়ার বিক্রি করেছে, তারপরে এই শেয়ারটা তারা সাধারণ মানুষের কাছে নিয়ে আসছে। এবং কারা বিক্রি করবে? বড় বড় যে ইনস্টিটিউশনরা রয়েছে, ব্যাংকরা রয়েছে, মানে এদের তো এই যে শেয়ার হোল্ডার কারা, বড় বড় প্রোফাইল যাদের রয়েছে, যেমন এই এনএসডিএল এত তো ছোট ইনভেস্টারদের সঙ্গে যুক্ত ছিল না, এতদিন বড় বড় ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিল, যেমন এসবিআইও এদের থেকে স্টক কিনে। বড় বড় প্রোফাইল বিভিন্ন ব্যাংক যারা আছে তারাও এদের থেকে স্টক কিনে, তারা বিক্রি করছে নিশ্চয়ই। তাদের স্টকটা এই মুহূর্তে সাধারণ পাবলিককে দিচ্ছে, তাদের মানে প্রোফাইলটাকে, নেটওয়ার্কটাও বড় হবে, এবং যেটা বিক্রি হয়ে গেছে সেই টাকাটাও তো তুলতে হবে কোম্পানিকে, সেই কারণেই কিন্তু আইপিওটা মূলত আনা। এবার আমরা এখানে জানি কেন আইপিও আসছে, আমি এটা বলেই দিলাম ব্রিফ আইডিয়া। এক হচ্ছে শেয়ার হোল্ডাররা এক্সিট করছে, মানে সেল করছে, যে স্টক রয়েছে তারা বলছে আমরা এতদিন ছিলাম, আমরা এখন সেল করব, সেল করছে। আর এটা সেল করার জন্য কেউ না কাউকে না কাউকে তো বেচতে হবে, ঠিক আছে, কাউকে না কাউকে তো বেচতে হবে। তো বেচার জন্য কিন্তু সাধারণ ইনভেস্টারদেরও ঢোকাচ্ছে, যাতে তারাও তাদের পোর্টফোলিওকেও বড় করতে পারে। এবং পাবলিক ওনারশিপ মানে বৃদ্ধি, মানে যত বেশি মানুষ থাকবে তত বেশি স্টেবিলিটি থাকবে একটা কোম্পানির, কিন্তু ইউজারদের কাছে তত বেশি পৌঁছাবে, সেটাই চাইছে আরও বেশি। এবং কোম্পানির ভ্যালু আরও বেশি করতে, মানে সাধারণ মানুষের যত বেশি ডিমান্ড হবে, এবং ট্রান্সপারেন্সি বৃদ্ধি করতে, মানুষের কাছে যাতে পৌঁছায়, মানুষ তোমার আইপিওতে ইনভেস্ট করে মানুষ যাতে এনএসডিএল সম্বন্ধে আরও বেশি অবগত হতে পারে, নিজের মার্কেটকে আরও বাড়ানোই হচ্ছে কোম্পানির মেন উদ্দেশ্য, যেটা সব কোম্পানিরই হয়ে থাকে। এবার কথা বলি, আমরা বলছি দুটো ডিপোজিটরি কোম্পানি আছে, একটা হচ্ছে এনএসডিএল যেটা 1996 সালে হয়েছিল ও বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্য, আর দ্বিতীয় হচ্ছে কি সিডিএসএল মানে হচ্ছে 1999 সালে রিটেল ইনভেস্টর যারা রয়েছে, বেশিরভাগ যে ব্রোকার অ্যাপগুলো রয়েছে তারা এই সিডিএসএল এর সাথে কানেক্টেড থাকে। তো অ্যাকচুয়ালি পার্থক্য কী, কার কত মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, সমস্তটা দেখব। দেখো, প্রথমে বলি শুরু হয়েছিল, আমি বললাম যে 1996 সালে এনএসডিএল, আর সিডিএসএল হচ্ছে 1999 সালে শুরু হয়েছিল। এবং প্রোমোটার ছিল, আমি বললাম যে এখানে আইডিবিআই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক ছিল, এখানে হচ্ছে বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ ছিল, ঠিক আছে। তো এখন ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা যদি দেখো, তো এনএসডিএল অনেক আগে তৈরি হয়েছে 1996 সালে, তাও তার ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা এখন প্রায় যদি বলি মানে 4.5 কোটি, মানে 4.5 কোটি। আর যদি সিডিএসএল এর কথা বলি, সিডিএসএল এর কিন্তু প্রায় 10 কোটি
ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, মানে 10 কোটি ইউজার রয়েছে এ CDSL এ। আর NSDL এ মাত্র ও আগে থাকার সত্ত্বেও মাত্র 4.5 কোটি কিন্তু ইউজার রয়েছে বা ডিম্যাট অ্যাকাউন্ট এই মুহূর্তে রয়েছে। তো এক্ষেত্রে বুঝতেই পারছো অনেক বেশি এগিয়ে তোমাদের মনে হচ্ছে যে CDSL, কিন্তু এখানে বুঝতে হবে এখানে এমন ইউজার রয়েছে যারা আমাদের মতো ইউজার, রিটেল ইনভেস্টর রয়েছে, যেখানে কেউ 500 টাকাও একটা স্টকে রেখে দিয়েছে, ইনভেস্ট করছে না, কেউ আবার 100 টাকাও রেখে দিয়েছে, কেউ আবার 5 লাখও রেখে দিয়েছে, ঠিক আছে। তো এখানে ডিপেন্ড করছে বিভিন্ন ধরনের ইউজার। কিছু ইউজার এর মধ্যে মানে খুব ছোট ইনভেস্টরও রয়েছে, মিডিয়াম যে ইনভেস্টররা রয়েছে তারাও রয়েছে, আর বড় ইনভেস্টররাও রয়েছে কিছু কিছু, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে যদি আমি NSDL এর কথা বলি, সেখানে যে 4.5 কোটি মানে প্রায় হাফেরও কম ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেও এখানে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টারে অনেক বেশি করে অ্যামাউন্ট তারা স্টোর করেছে ডিম্যাট অ্যাকাউন্টে। বড় বড় কোম্পানি লাইক SBI বা বড় বড় যে ব্যাংক রয়েছে, কোম্পানি রয়েছে, বা এখন দিনের পর দিন বড় বড় কোম্পানি রয়েছে তাদের বন্ড রয়েছে এখানে। তো এখানে তাদের কিন্তু অ্যাভারেজ যে টিকিট মানে অ্যাভারেজ যে টাকা রাখার পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি। সেটা আমি দেখব কত, যে মার্কেট শেয়ার যদি বলো, মার্কেট শেয়ার হিসাবে 45% শেয়ার রয়েছে কিন্তু NSDL এর, আর এখানে 55% শেয়ার কিন্তু রয়েছে CDSL এর। বুঝতেই পারছো এখন শুধুমাত্র তারা বড় বড় রিটেল বড় বড় যে ইনস্টিটিউশন রয়েছে বা যারা ইনভেস্টর রয়েছে বড় বড়, তাদের সঙ্গে ডিল করতো, ছোট ইনভেস্টরদের সাথে ডিল করতো না, তাও 45% রয়েছে। এখন যদি ছোট ইনভেস্টররাও এখানে আসতে শুরু করে, তার মানে বুঝতেই পারছো প্রোফাইল কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর লিস্টের কথা যদি বলো, যে NSCDL সাধারণ ইনভেস্টরদের জন্য লিস্ট ছিল না, এখন IPO আসছে। আর যদি বলো হ্যাঁ CDSL এর কথা যদি বলি, হ্যাঁ 2017 থেকেই কিন্তু রীতিমতো তাদের IPO রয়েছে, সাধারণ ইনভেস্টররা এখানে ইনভেস্ট করতে পারতো। এখন কথা হচ্ছে যে এদের অবশ্যই বুঝতে পারছো এদের মার্কেট ভ্যালু অনেকটাই বেশি, কিন্তু এদের ডিম্যাট অ্যাকাউন্ট কম হওয়া সত্ত্বেও প্রত্যেকের অ্যাভারেজ টিকিট সাইজ বা প্রত্যেকটা ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাভারেজ যদি বলি, তাহলে কিন্তু মানে CDSL এর তুলনায় অনেক বেশি NSDL এ কিন্তু মানে ডিম্যাট অ্যাকাউন্টের ভ্যালু রয়েছে, কারণ এখানে বড় বড় ইনভেস্টাররা রয়েছে, ঠিক আছে। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের রিটেল ইনভেস্টার রয়েছে, আর এখানে বড় ইনভেস্টার ইনস্টিটিউশন প্লাস এখন ছোট বড় সব ইনভেস্টাররা আসতে চলেছে, তার মানে মার্কেট শেয়ার এখানে কিছু হলেও বাড়তে চলেছে, বুঝতে পারছো। এবং প্রথম যেহেতু ডিপোজিটারি কোম্পানি এই দেশের। এরপরে হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, প্রথম কথা হচ্ছে ভারতের প্রথম ডিপোজিটারি IPO, যার জন্য এত হাইপ রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টক মার্কেটে গুরুত্বপূর্ণ একটা পরিকাঠামো, কারণ ডিপোজিটারি কোম্পানি যদি না থাকে তাহলে তোমাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে কারা অ্যাকচুয়ালি সেই অ্যাকাউন্টকে হোল্ড করবে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানি, যেটা বন্ধ হয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই বললেই চলে। তারপরে CDSL আর NSDL ভ্যালুয়েশন মানে তুলনামূলক স্পষ্ট, যে দুজনের ভ্যালুয়েশন কি রয়েছে না আছে সব আমরা জানি, এখন কোনো সমস্যা নেই, কি কোম্পানি কি কাজ করে সমস্তটাই তোমাদের বললাম। এবার মনোপলি টাইপ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সুযোগ, মানে দুখানাই গুন্ডা রয়েছে এলাকায়, দুখানাই গুন্ডা রয়েছে, তো আমি এর কাছে যাই, দুজনের কাছেই মানুষজন আসবে, পুরো দেশের মানুষ বড় বড় ইনভেস্টার, ছোট ইনভেস্টার, মাঝারি ইনভেস্টার, আর কোনো অপশান নেই। যা যেখান থেকেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলুক না কেন, যেখানেই স্টক কিনুক না কেন, সেই স্টক আসবে দুজনের কাছে, হয় CDSL এর কাছে অথবা NSDL এর কাছে, এই দুজনের কাছেই আসবে। তো মানে দুজনেরই শেয়ার ভবিষ্যতে বৃদ্ধি পাবে, প্রাইস বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ IPO, যেখানে তোমাদের পোর্টফোলিওকে বাড়ানো সম্ভাবনা রয়েছে। এই এক্সপার্টরা কি বলছে, লিস্টিং গেন কি হতে পারে সেটাও বলছি। তো এখানে আগে বলে রাখি মেজর সেলিং, আমি বললাম যে এখন IPO এসছে, এই IPOটা পুরনো IPO, তো পুরনো যে শেয়ারগুলো এসছে, যে 5 কোটি 5.101 কোটি আমি বললাম যে শেয়ার সেল হবে, সেই শেয়ারগুলো কোথার থেকে এসছে, কারা সেল করেছে। যদি দেখো বড় বড় ইনভেস্টর যেটা বললাম, যেমন IDI ব্যাংক কি হচ্ছে প্রায় কি হচ্ছে এখানে 2.225 কোটি, মানে প্রায় 2 কোটির বেশি শেয়ার সেল করেছে।
তারপরে NSDA, ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, কত 1 কোটি 1 দশমিক কি হচ্ছে 80, ঠিক আছে, 1.8 কোটি কিন্তু শেয়ার বিক্রি করেছে। SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কত 40 লক্ষ শেয়ার সেল করেছে। তারপরে এইচডিএফসি ব্যাংক কত করেছে 10 লক্ষ শেয়ার সেল করেছে। ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক কত ও 5 লক্ষ শেয়ার সেল করেছে। এছাড়া ইউটিআই কত হচ্ছে তোমার 34.15 লক্ষ তোমার হচ্ছে শেয়ার সেল করেছে। টোটাল যদি বলো মোট কিন্তু 5 কোটি, আমি যেটা বললাম 5.15 মানে 5 কোটি তোমার হচ্ছে 1,45,000 একটি শেয়ার কিন্তু মোট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, যেটা পাবলিকের কাছে যেতে চলেছে, সাধারণ পাবলিকের কাছে, ছোট বড় মাঝারি রিটেল ইনভেস্টরদের কাছে যেতে চলেছে এই শেয়ার। বুঝতে পারছো? এবার বলে রাখি গ্রে মার্কেট প্রিমিয়াম কি। তোমাদের বলেছিলাম যে গ্রে মার্কেট প্রিমিয়াম সম্বন্ধে আমি বলবো। তো এই মুহূর্তে গ্রে মার্কেট প্রিমিয়ামের কথা যদি বলি, তো এখানে দেখতে পাচ্ছ ও যে তোমার আইপিও প্রাইস, আগে বলে রাখি যে গ্রে মার্কেট প্রিমিয়ামটা কি। দেখো, গ্রে মার্কেটে প্রিমিয়ামের কথা যদি বলি, গ্রে মার্কেট প্রিমিয়ামের আগে গ্রে মার্কেট সম্বন্ধে বুঝতে হবে যে গ্রে মার্কেটটা কি, জিএমটা কি। জিএম হচ্ছে বড় বড় যে ইনভেস্টাররা রয়েছে, ইনস্টিটিউশনরা রয়েছে, তারা যখন কোনো কিছু কেনাবেচা করে সেই মার্কেটকে গ্রে মার্কেট বলে। সাধারণ মানুষ সেখানে যেতে চায় না, কি বললাম, যেতে পারে না, সাধারণ মানুষদের জন্য অ্যাভেলেবেল থাকে না গ্রে মার্কেট। বড় বড় রিটেল, বড় বড় ইনস্টিটিউশন যারা রয়েছে, যারা বড় বড় কেনাবেচা করে, তাদের জন্যই কিন্তু এই গ্রে মার্কেট রয়েছে। এবার গ্রে মার্কেট প্রিমিয়াম মানে কি, মানে বড় বড় যে ইনস্টিটিউশনরা রয়েছে তারা একটা শেয়ারের যে প্রাইস তার থেকে কত বেশি শেয়ার টাকা দিতে চাইছে, কত বেশি দিতে চাইছে, সেটাই হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। তার যে প্রাইস তার থেকে কত বেশি যারা বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, গ্রে মার্কেটে যারা রয়েছে, তারা দিতে চাইছে, সেই ভ্যালুটাকেই বলা হয় তোমার জিএমপি, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম। ক্লিয়ার হয়েছে? সহজ ভাষায় বললাম, কিছু অসুবিধা নেই। মানে গ্রে মার্কেটে যে ইনস্টিটিউশনরা রয়েছে তারা একটা সাধারণ মানে স্টকের মূল্য ধরো 10 টাকা সাধারণ মানুষের জন্য, গ্রে মার্কেটে যারা রয়েছে তারা বলছে যে না, আমি এই স্টকটার প্রাইস দেব ও 17 টাকা। তাহলে কত টাকা তারা বেশি দিচ্ছে? 7 টাকা বেশি দিয়েও কিনতে চাইছে এই স্টকটা। কারা কিনতে চাইছে? যারা হচ্ছে গ্রে মার্কেটে রয়েছে তারা। তাহলে এখানে গ্রে মার্কেট প্রিমিয়াম কত হয়ে গেল? 7। এক্সট্রা কত টাকা দিতে চাইছে? 7 টাকা। তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম হয়ে গেল এখানে 7। তারপরে এখানে দেখো, এই বিশেষ করে আমি যদি বলি এনএসডিএল এর কথা, ঠিক আছে, এনএসডিএল এর তোমার হচ্ছে আইপিওর যে লিস্টিং হয়েছে সেটা কি, তোমরা বিড করতে পারো কত ও 760 থেকে 800 টাকার মধ্যে তোমরা কিন্তু বিড করতে পারো। তো এক্ষেত্রে গ্রে মার্কেট প্রিমিয়াম কত? গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে 135 থেকে 140, ঠিক আছে, 100 মোটামুটি 30 টাকা পর্যন্ত, যেটা মার্কেটে বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 130 টাকা পর্যন্ত ও যে এক্সট্রা দিতে চাইছে। মানে এখানে যদি 800 টাকা প্রাইস হয়ে থাকে এই আইপিওর ভ্যালু, তারা এক্সট্রা 130 টাকা প্রাইস দিতে চলেছে, যে এখন ভ্যালু এসে দাঁড়িয়েছে 135 থেকে 140, মানে 130 টাকা ধরো গ্রে মার্কেট প্রিমিয়াম। তাহলে টোটাল এর ভ্যালু কত হচ্ছে? 960 টাকা। তার মানে গ্রে মার্কেটে যারা আছে তারা 960 টাকা দিয়েও এই শেয়ারটা কিনতে চাইছে, মানে এই শেয়ারের একটা চাহিদা কিন্তু রয়েছে, ঠিক আছে। তার মানে মানুষ মানে গ্রে মার্কেটের যারা ব্যক্তি রয়েছে তারা এক্সট্রা 130 টাকা দিয়েও এই শেয়ারটাকে নিতে চাইছে। কারণ সবাই অ্যাপ্লাই করলে যে সবাই পেয়ে যাবে শেয়ার এমন তো নয়, যারা বেশি বিড করবে তাদের সম্ভাবনা বেশি, ঠিক আছে। এই শেয়ার করার, যে ধরো 160 টাকায় 18টা শেয়ার কিনতে চাইলো, 160 টাকা করে 18টা শেয়ার কিনতে চাইলো, আরেকজন ব্যক্তি 800 টাকা করে 18টা শেয়ার কিনতে চাইলো, কোম্পানি কি করবে? একে দেবে না একে দেবে? যে 800 টাকায় বিড লেগেছে তাকে দেবে। তো এরকমভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি পাবে কি না ক্লিয়ার নেই। আইপিও সম্বন্ধে তোমরা জানো। তারপরে কি বললাম, গ্রে মার্কেট প্রিমিয়াম কত? 135 থেকে 140, মিনিমাম 130 কিন্তু রয়েছে। তারপরে অনুমানিক লিস্টিং প্রাইস যেটা বললাম, যে লিস্টিং প্রাইস তাহলে কি হচ্ছে 920 থেকে 900 কি হচ্ছে তোমার 40, মানে যেহেতু গ্রে মার্কেট এটা রয়েছে, মানুষ এক্সট্রা টাকা দিতে চাইছে শেয়ারটা কেনার জন্য, তো সেক্ষেত্রে যে একটা অনুমান করা যেতে পারে যে লিস্টিং প্রাইস মানে কত টাকা বিড করলে তুমি লিস্টিং পেতে পারো। তো 920 থেকে 940 টাকার মধ্যে যদি তুমি বিড করো তাহলে কিন্তু
পেতে পারো তুমি স্টক, NSDL এর স্টক তুমি পেতে পারো। এখন মানে অনেক ক্ষেত্রে এর থেকে কম হলেও অনেকে পেতে পারে, ডিপেন্ড করছে তুমি লিস্টিং করার পর তোমাকে কোম্পানি কত প্রাইসে দেবে, কি হাইপ রয়েছে, সমস্ত কিছুর ওপর, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। এবং সম্ভাব্য একটা লাভ, এটা সম্ভাব্য বলছি, যেটা বিভিন্ন এক্সপার্টরা মনে করছে লিস্টিং গেন যেটা হবে 17% হতে পারে। সেক্ষেত্রে 15 থেকে 17% লিস্টিং গেন হতে পারে। এক্ষেত্রে যারা লং টাইম ইনভেস্টর রয়েছে, লং টাইমের জন্য এই শেয়ারকে হোল্ড করবে বলে মনে করছো, তাদের জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে। যদি মনে করো না আজকে কিনেছি কালকেই বেচে দেবো, তাদের জন্য একটু রিস্কি। এছাড়া খুব বেশি রিস্কি কোম্পানি না, বুঝতে পারছো, ডিপোজিটরি কোম্পানি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে শেয়ার মার্কেটের জন্য, ডিমেট অ্যাকাউন্টের জন্য প্রয়োজন। এবং এখানে দুখানাই গুন্ডা রয়েছে, আমি বললাম দুখানাই কোম্পানি রয়েছে। তো সেক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশনও ভবিষ্যতে বাড়তেই চলেছে, এবং ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা যে অনুযায়ী বাড়ছে, কোম্পানিও সেই অনুযায়ী গ্রো করবে। তো মোস্ট প্রবাবলি কিন্তু লিস্টিং গেন এটা রয়েছে, এবং ভবিষ্যতে যদি হোল্ড করতে যাও তাহলে এর বেনিফিট আরও বেশি তুমি দেখতে পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়, তাই তোমাদের এক্সপ্লেন করলাম। এবার হচ্ছে তোমরা এখনই যে কোনো অ্যাপ থেকে, যে গ্রো হোক, জিরোদা হোক, যে কোনো অ্যাপ থেকে কিন্তু তোমরা সরাসরি এই স্টক বাই করতে পারো ও আইপিও জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি বলো যে কিভাবে অ্যাপ্লাই করব তা নিয়ে একটা ভিডিও দিন, তো আমি সরাসরি কীভাবে অ্যাপ্লাই করবে সমস্তটা বিস্তারিত ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, আমি পুরোটা এক্সপ্লেন করে দিলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না। ধন্যবাদ।